আমরা জগন্নাথ হলের সচেতন শিক্ষার্থীরা আমরা যতটুকু অবগত হয়েছি যে আমাদের হলেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং একাত্তরে যাদের পূর্বপুরুষদের একাত্তরে অনেক ন্যাক্কারজনক ঘটনার উদাহরণ আমরা এখন দিতে পারি এমন অনেকের জগন্নাথ হলে এরকম বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংখ্যা প্রকাশ এবং অনেকের তথ্য আমরা পেয়েছি যার বিরুদ্ধেই আমাদের আজকের এই অবস্থান। দেখুন, গুপ্ত সংগঠন বলতে যারা গুপ্ত রাজনীতি, গুপ্ত যে কোনো চর্চা, গুপ্ত ধরনের সন্ত্রাস চর্চা, গুপ্ত রাজনীতি, গুপ্ত দেশবিরোধী কর্মকাণ্ড যারাই করে আমরা তাদেরকেই নির্দেশ করছি। না, আমরা 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 ক্লিয়ার করেছি যে দেশ বিরোধী, একাত্তরের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী যে কোনো কেউ, এবং যদি কারো এখন যদি এমন কারো বোধোদয় হয় যে সে বাংলাদেশের পতাকায় বিশ্বাস করে না, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না, তাদের সকলের বিরুদ্ধে। এবং আমরা এটাও অবগত হয়েছি যে জগন্নাথ হলে একাত্তরের স্বাধীনতা বিরোধী একটা চক্র গড়ে উঠছে। আমরা আজকের কর্মসূচি আমরা তাদের বিরুদ্ধেই আমরা আজকের কর্মসূচি পালন করছি। জামাত ইসলামের কথা বলছিলেন, কিন্তু জামাত ইসলামী যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেখানে সর্বমিত্র চাকমা প্যানেলে আছেন, এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই মতামত আছে। আমরা এইখানে যে কয়েকটা আশঙ্কার কথা বলছি এবং যে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তার ভেতর সর্বমিত্র চাকমা কেন, শুধু বাংলাদেশের এরকম আরও অনেক গুপ্ত সংগঠন এবং আরও অনেকে যারা বাংলাদেশ এবং জগন্নাথ হলে এরকম সংখ্যার সৃষ্টি করছে আমাদের জন্য, আমরা সবার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। 24-এ আমরা রক্ত দিয়েছি, একটা স্বৈরশাসক, একটা ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি। তার মানে এই নয় যে আমরা একাত্তরের পরাজিত শক্তিকে আমরা ভুলে গেছি। তো সেই জায়গা থেকে আমরা এই দেশের যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের এই দেশে অবস্থান করাটাও আমরা হুমকির স্বরূপ দেখি এই দেশের মানুষের জন্য। তো এই কারণেই আমাদের এই কর্মসূচি এবং এই কারণেই তাদের নিয়ে আমরা সংখ্যাবোধ করছি। জগন্নাথ হলে আমরা একাত্তর বিরোধী, স্বাধীনতা বিরোধী যে কেউ সে যদি কোনো ছাত্র সংগঠন হোক কিংবা এখনই যদি তার এরকম যদি বোধোদয় হয় যে সে বাংলাদেশের বিরুদ্ধে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস করে না, তাদের সকলের প্রতি আমরা ধিক্কার জানাই এবং তাদেরকে আমরা জগন্নাথ হল থেকে প্রত্যাখ্যান করি।